অমরত্ব নয়, বরং মৃত্যুই জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। আলেকজান্ডারের গল্পে জীবনের গভীর বার্তা। বিশেষ প্রতিবেদন সৌভিক সাহা। যদি মৃত্যু না থাকতো তাহলে জীবনই হয়ে উঠত অসহনীয়। এই গভীর উপলব্ধি যেন ফুটে ওঠে ইতিহাস ও কল্পনার সংমিশ্রণে গঠিত এক প্রাচীন কাহিনীতে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুর্দণ্ড প্রতাপ সম্রাট আলেকজান্ডার ও এক নিরাসক্ত যোগী। ঐতিহাসিকভাবে পরিচিত হলেও এই গল্প মূলত একটি চিরন্তন দর্শনের প্রতিফলন। মৃত্যুই জীবনের অর্থ দেয়। অমরত্বের খোঁজে ভারতের পথে আলেকজান্ডার বিশ্বজয়ের উন্মাদনায় বিভোর সম্রাট আলেকজান্ডার শেষমেশ এসে পৌঁছেছিলেন ভারতবর্ষে। তার মূল উদ্দেশ্য শুধু ভূখণ্ড দখল নয়, ছিল আরও বড় কিছু, অমরত্বের সন্ধান। বিশ্বাস ছিল প্রাচ্যের কোনো এক যোগী হয়তো জানেন মৃত্যুকে হারানোর উপায়। বহু খোঁজাখুঁজির পর এক গুহাবাসী যোগীর খোঁজ মেলে। সম্রাটের আদেশে সৈন্যরা হাজির হয় তাকে রাজসভায় নিয়ে যেতে। কিন্তু যোগী নির্বিকার, বললেন, আমি কোথাও যাই না, সম্রাট চাইলে নিজে আসতে পারে। বিস্মিত বিরক্ত সেনারা যখন অস্ত্র উঁচিয়ে হুমকি দেয়, যোগীর শান্ত উত্তর, তবে আমার মুন্ডু নিয়েই যাও, আমি মৃত্যুকে ভয় পাই না। এই অনাসক্তি ও নির্ভীকতা যেন সৈন্যদের মনে এক নতুন আলোড়ন তোলে। শেষমেশ আলেকজান্ডার স্বয়ং এলেন। যোগী তাকে একটি সরোবরের সন্ধান দিলেন, যার জলে নাকি লুকিয়ে অমরত্বের রহস্য। অরণ্য পথ পেরিয়ে ক্লান্ত তৃষ্ণার্ত সম্রাট সেই জলাশয়ের কাছে পৌঁছন। জল তুলেই যখন পান করতে যাবেন, তখনই এক ভয়ানক সতর্ক বার্তা, খেও না। তা বলছে এক কাক, যার গলায় ঝরে পড়ে শতাব্দীর ক্লান্তি। সে জানায় বহু বছর আগে সেও এই জল পান করেছিল। এখন সে অমর, অথচ ততদিনে হারিয়েছে সব অনুভূতি, সব আনন্দ, সব প্রিয়জন। চায় মরতে, পারে না। সেই কাকের কণ্ঠে ধ্বনিত হয় মানব জীবনের মৌলিক সত্য, যেখানে মৃত্যু নেই সেখানে জীবন নেই। আলেকজান্ডারের উপলব্ধি, মৃত্যুই আশীর্বাদ। সম্রাট থেমে গেলেন। হাতের জল গড়িয়ে পড়ে মাটিতে। জীবনে এই প্রথম তিনি ভীত ভাবিত ফিরে গেলেন, শূন্য হাতে নয়, বরং এক পূর্ণ উপলব্ধি নিয়ে। এই কাহিনী শুধু এক সম্রাটের অভিজ্ঞতা নয়, মানব সভ্যতার এক চিরন্তন শিক্ষা। মৃত্যু মানেই অন্ত নয়, বরং তাই জীবনের ভারসাম্য। যোগ মানে অমরত্ব নয়, মানে সংবেদনশীল জীবন। আমরা অনেক সময় ভাবি যোগ মানেই মৃত্যুকে জয় করা, শরীরকে চিরস্থায়ী করা। কিন্তু আসল যোগের শিক্ষা হলো জীবনকে আরও গভীরভাবে অনুভব করা, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত থাকা। জন্ম যেমন প্রশ্বাসের মাধ্যমে, তেমন মৃত্যু নিঃশ্বাস ত্যাগে। আমরা আধা জন্ম আধা মৃত্যু নিয়ে চলি। এই চলার পথে আনন্দ, প্রেম, সৃষ্টির সৌন্দর্য। মহাভারতে যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বস্তু কি? যুধিষ্ঠির বলেছিলেন, মানুষ জানে সে মরবে, তবু সে ভবিষ্যতের স্বপ্ন দেখে, ঘর বাঁধে, ভালোবাসে, সন্তান ধারণ করে। এটাই সবচেয়ে আশ্চর্য। আজকের বিজ্ঞানের যুগেও মানুষ অমরত্বের ছোঁয়া পেতে চায়, কিন্তু প্রশ্ন হলো, অমর হলে আমরা কাকে ভালোবাসবো? কোন ভবিষ্যতের জন্য ভাববো? কোন ক্ষণকে লালন করব? মৃত্যুই আমাদের শেখায় সময়ের মূল্য। মৃত্যুই আমাদের শেখায় ভালোবাসার গভীরতা। জীবন বড় হোক না হোক, তা যেন হোক আনন্দময়, এই হোক চূড়ান্ত প্রত্যাশা। মৃত্যু নয় ভয়ঙ্কর, ভয়ঙ্কর হলো এমন জীবন যেখানে
আর কিছুই অনুভব করার নেই।